সামাই দিয়ে এত সুন্দর একটা পুর ভরা পিঠা করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন দেখে নিই। ফ্রাই প্যানে পাটালি গুড় দিয়ে দিলাম, গলানোর জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। একটা নারকেল কুড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। গুড়ের সঙ্গে নারকেল ভালোভাবে মিক্স করে নেব। মিডিয়াম আঁচে জাল করে নেব। গুড়টা গলে গিয়েছে, ওপর দিয়ে 3টে এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পুরটা আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। দেখুন পুরটা তৈরি হয়ে গেছে, ঝুরঝুরে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর ঢেলে নেওয়া হয়ে গেছে। ওই ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম। লাচ্চা সামাই হাতে করে ভেঙে কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম কম থাকবে, নালে পুড়ে যেতে পারে। ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। হালকা হাতে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি গুড় যে কোনো একটা দিতে পারেন। আবারও সামাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই পুরটা, এই সেমাইটা গরম অবস্থায় করে নিতে হবে। একটা চামচে তেল বা ঘি মাখিয়ে নিলাম, ওপর দিয়ে পুর দিয়ে দিলাম। আবারও পুরের ওপরে সেমাই দিয়ে দিলাম। হাত দিয়ে চেপে চেপে দেব। এভাবে ঘি দেওয়ার কারণে পিঠাটা উঠে আসবে, খুব সহজেই উঠে আসছে। এইভাবে আর একটা করে দেখাচ্ছি। সেমাই দিয়ে দিলাম, যে পুর করে রেখেছিলাম পুর দিয়ে দেব উপরে। উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দেব। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে দিতে হবে, নাহলে ছেড়ে যেতে পারে। এইভাবে তুলে নেব। এইভাবে সবগুলাকে করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর পুর ভরা লাচ্চা সামাই। একবার আপনারা করে দেখবেন। দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ হয়েছে। সামাই দিয়ে যে পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না।